প্রথম আয়াতে কারিমা নাজিল হয়েছে রাসূল আরবির উপর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন নবী আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইকরা প্রথম শব্দ, ইকরা পড়ুন। রব্বুল আলামিন তেনার হাবিবকে পড়িয়েছেন, তেনার হাবিব পড়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কোরআন অর্থ পড়ো এবং পড়াও। আজকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা পড়তেছেন, ঠিক না? এই কোরআনকে নিয়ে কিন্তু অনেক রকম কথাবার্তা হয়, যদিও বিকৃত মন মানসিকর যারা মানুষ তারাই কোরআনকে নিয়ে ছোট করার চেষ্টা করে আমার নবীকে, আমার মওলাকে, ঠিক না? আমরা বর্তমানে তো এলেমের সাথে সম্পর্ক নেই, প্রতিদিন হাজারো মাহফিল হয়, হেদায়েত কয়জন? হেদায়েত নেই। মসজিদের মধ্যে সবচেয়ে দামি টাইলসটা লাগাতে ভুলি না, ফ্যান, এসি, কত টেকনোলজি। মসজিদের তো অভাব নেই, কোটি কোটি টাকার মসজিদ, কিন্তু মুসল্লির বড় অভাব। মুসলমান আওলাদ, নাম কত সুন্দর আব্দুল্লাহ, চেহারা কত সুন্দর, মুসলমানের আওলাদ, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও নামাজের সাথে সম্পর্ক নেই। মুসলমান বলনেওয়ালার অভাব নেই, কিন্তু আজ মুমিনের বড় অভাব। সত্য কথা বলার লোকের অভাব নেই, কিন্তু কাজে কর্মে দেখা যায় না। ভাইরা আমার, বাবারা আমার, আমাদেরকে দেওয়া দুনিয়াকে দেওয়ার সময় প্রায় শেষ। আমার নবী বলেছেন শেষ জামানায় উলামায়ে কেরামরা বয়ান করবে, মানুষের অভাব হবে না। এখন মানুষের অভাব হয় না, কিন্তু এই মানুষগুলিকে মসজিদে দেখা যায় না। এই কোরআন সুনার মেহফিল করে কোনো ফায়দা হবে না। মিলাদুন নবী, এই ফাতিহা আজদাম, এই উরুস শরীফ কোনো কাজে আসবে না। জেনাদের জন্য উপলক্ষ করে পালন করছেন, তেনারা কখনো বেনামাজি ছিল না। জেনার উরুস শরীফ উনি কখনো বেনামাজি ছিলেন না। গৌসুল আজম দস্তগীর বেনামাজি ছিলেন না। আর আমার নবী তো স্বয়ং নামাজ, অজু করলে আমরা পবিত্র হই, কিন্তু পানিকে ধরলে পানির অজু হয়ে যেত আমার নবী যখন ধরতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাব। এই কোরআনটা দেওয়া হয়েছে, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ। অপর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমার অন্তরকে পুত পবিত্র করো বান্দা, এমন ভাবে পুত পবিত্র করো। আমাদের জিসমের মধ্যে যদি একটু ময়লা লাগে, কত ওয়াশ করি, কত কিছু সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে থাকি পরিষ্কার করার জন্য, নিজেকে সাফ সুতরা রাখার জন্য, পবিত্র রাখার জন্য, অথচ কলবটা যে অন্ধকার হয়েছে সেদিকে খেয়াল নেই। এই দেহের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, নাম কলব, অন্তর, মন। ওই মনটা যদি অপবিত্র হয়, পুরা জিসমটাই তো অপবিত্র। এত গোসল করে লাভ কি? শাওয়ার নিয়ে, বডি ওয়াশ নিয়ে, সাবান দিয়ে যতই পবিত্র হন, কোনোভাবেই লাভ হবে না যদি অন্তর অপবিত্র থাকে। রব্বুল আলামিন বলেন বান্দা তোমার অন্তরকে পুত পবিত্র করো, মাকাম ইব্রাহিমের ন্যায় নিজের অন্তরটাকে বানাও। এখন তো হাজি সাহেবরা হজ করে আসলো, দোয়া নিতে যায় না। আগে যখন, আগেরকার আরো 50 বছর আগে, 20-30 বছর আগে কেউ যদি ওমরাতে যেত, হজ করতে যেত, হাজিরা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো, ঠিক না? হজ করে আসার পরও দেখতে আসতো, কারণ তাদের চেহারার দিকে তাকালেও সগীরা কবিরাগুলি আল্লাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ। এখন তো ওই মহাব্বতটাও নেই আমাদের মধ্যে, তো শুধু হিংসা, ফাসাদ, একজন আরেকজনের চগলখড়ি করি, একজন আরেকজনের গীবত করি। আল গীবাতু আশাদ্দু মিনাল ঈমান। আরেক হাদিসে এসেছে, জিনা এসেছে, ঈমান ধ্বংস করে দেয়। জিনার থেকেও খারাপ জিনিস আরেকজনের গীবত করা, চগলখড়ি করা, নাউজুবিল্লাহ। আমাদের অন্তর কুলুষিত, আমরা একে অপরকে ভালোবাসতে জানি না। আমি প্রায় সময় বলি 71-এ তো দেশটা জয় করেছি, মানুষগুলি সব পর হয়ে গিয়েছে, আপন খুঁজে পাওয়া যায় না। আজকে এখানে যারা বসেছি, কেউ কাউকে মারবো না, কাটবো না, কারোর সাথে কোনো লেনা দেনা নেই। আজকে সবাই বসেছি আল্লাহ রাসূলের থেকে নেওয়ার জন্য। কেন এরকম হতে পারি না আসল জিন্দেগিতে? কেন এই ভ্রাতৃত্ব, এই বন্ধুত্ব, এই ভালোবাসা থাকে না? কারণ একটাই, কারণ আমরা কোরআন থেকে, রাসূলের আদর্শ থেকে সরে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নিজের অন্তরকে মাকাম ইব্রাহিমের মতো পুত পবিত্র করো। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওখানে জায়নামাজ বিছিয়ে, অন্তরের মধ্যে জায়নামাজ বিছিয়ে বাতিনি ভাবে আমি আল্লাহর সিজদা আদায় করো। সুবহানাল্লাহ। আমি একটু ভেঙে তাফসীর করব, ব্যাখ্যা করব, কষ্ট হবে, কষ্ট হবে। কারণ আমরা তো কোরআনকে গবেষণা করি না। ওই রমাদান যখন রমজান শরীফটা আসে তখন একটু খুলে দেখি,
এর আগে তো কোরআনটার মধ্যে ধুলিবালি পড়তে থাকে। যদি রব্বুল আলামিন আযাব দিত কোরআনকে কেন অবমাননা করছো, তাহলে তো আমরা কেউই নিস্তার পেতাম না, ঠিক না? কত রব্বে করিম, কত দয়াবান, কত মেহেরবান, কত জন চলে যায়। এখন আর 60-70 বছরের জন্য অপেক্ষা করতে নাই, এমন অবস্থা আমরা দুনিয়াকে বানিয়ে ফেলেছি। রোড গার্ড অ্যাক্সিডেন্টে যুবকটাও মারা যেতে দেরি হয় না। যারা গতকালকেও বলেছে পরিবর্তন হয়ে যাব, তারা আর কোনোভাবেই চান্স পায় নাই। মালাকুল মউত তাদের জান দুমড়ে মুচড়ে নিয়ে নিয়েছে, ঠিক না? গত বলতে কোনো শব্দ নেই। আজ এই সময়টাই আপনার দামি, মূল্যবান। এই সময়কে দামি করে, মূল্যবান করে, নিজেকে পবিত্র করে, পরিবর্তন করে আপনি রব্বুল আলামিন রাহমাতুল আলামিনের পথে এসে, পথে মতে এসে জান্নাতি হতে হবে, ঠিক না? বাবা আদম, মা হাওয়া জান্নাতি। এখানে এক এক মা বাবার এক এক আওলাদ বসা, বিভিন্ন টেনশন ডিপ্রেশন নিয়ে বসা, এক একজনের এক এক হিসাব নিয়ে বসা, এই মেহফিলে বসা। কিন্তু যদি একটা হিসাব মিলান তাহলে খুব চমৎকার করে মিলে যায়, সেটা হলো ইসলাম। সবাই এক নবীর উম্মত, সবাই এক কালমা পড়ে, সবার কোরআনটাও এক, হাদিসটাও এক, নামাজটাও এক, রোজা জাকাত হজ ইবাদত বান্দেগি সব এক, বাবা মা আদম হাওয়াও এক, এমনকি রব্বুল আলামিনও এক। মিলটা তো এইখানেই। কিন্তু ইহুদি নাসারারা আমাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করে দিচ্ছে, আমরা এলাকা এলাকা লেগে যাই, দেশ দেশ লেগে যাই। তুমি ওই দেশের, আমি এই দেশের, তুমি ওই এলাকার, আমি এই এলাকার, তুমি অমুক ঘরের, আমি এমুক ঘরের। বিভিন্নভাবে ইহুদি নাসারারা আমাদেরকে ষড়যন্ত্রের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে, ঠিক না?